আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে কি আছে বলো তো? এটা হচ্ছে ঘুগনির তরকারি আর তার সাথে আছে পরোটা। তো বাড়িতে তো বানানো না, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এটা কিনে নিয়ে আসা হয়েছে, এখন সকালবেলা খাওয়া হবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখতে থাকো তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে। এখন বাজে হচ্ছে 11:13, আজকে শুক্রবার। তো একটু বেরোবো, তার জন্য রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আমি খেয়েও নিলাম, তোমাদের দেখালাম কি খেলাম। যাচ্ছি একটা জায়গায়, হয়তো অবশ্য পারলাম, হয়তো তার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো যাই হোক, পার্লারে যাচ্ছে, একটু দেখা যাক চুলটা নিয়ে কি করা যায়। এখনও ঠিক করিনি কি করব, পার্লারে গিয়ে ঠিক করব, ঠিক আছে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। প্রপার বসিরহাটে যাব আজকে, স্কুটি করে যাব, একা যাব ভেবেছিলাম আমি আর বিট্টু যাব, কিন্তু বিট্টু স্কুলে চলে গেছে, ওই জন্য আমি একাই যাব। আমি আর রাত যাচ্ছি আজকে, আমি স্কুটি চালিয়ে যাব। সচরাচর আমি এত দূরে নিজে স্কুটি চালিয়ে যাই না, তবে আজকে যাব, কোনো ব্যাপার না। চলো, আজ রেডি হয়ে গেছে, যাই হোক চলো যাই, ঘুরে আসি। মা এখন খাচ্ছে। ফাইনালি রেডি, এই যে হেলমেট। কোন জুতো পরি? মা ওই জুতোটা কই গো, দাও তো। নুপুরগুলো পরলে হতো। আমরা চলে এসেছি, নে রাজ নে, দুটোই নে, খা, এটা খুলে খা। তো চলে আসলাম, এত গরম, এটা খুলে দেন রাজ। এখন 12টা বাজে, পুরো টাই 12টার সময় আসলাম। একটু খেয়ে নিই, তারপর যাবো পার্লারের ভিতরে। তো পার্লারের মধ্যে চলে এসেছি, আর দেখতেই তো পেলে, আসার সাথে সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস নিলাম, রাজ একটা আমি একটা খেয়ে নিলাম, কারণ এত গরম না। দুপুর 12টার সময় এসেছি, টানা রোদ। তো রাজ তো বাচ্চা মানুষ, ওই জন্য পার্লারের ভিতরে ওকে অ্যালাউ করলো। বিট্টু আসলে হয়তো ওকে অ্যালাউ করতো না। তো ভালোই হয়েছে বিট্টু আসেনি, নইলে এত সময় ব্যাপার, ও কোথায় থাকতো এই গরমের ভিতরে। তো যাই হোক, তো কি করতে এসেছি তোমরা তো বুঝতেই পেরেছো, চুলে কারুকার্য করব। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। বসে পড়লাম। আসলে চুলটার অবস্থা এতটা বাজে হয়ে গেছিলো, সামনের দিকটা খুবই বাজে লাগছিল, না ভালোভাবে আঁচড়াতে পারছিলাম, না কোথাও যাওয়ার সময় খুবই খারাপ লাগছিলো চুলটা। অনেক দিন থেকেই ভাবছিলাম চুলটা স্মুথনিং করব, তারপরে ভাবলাম যে কয়েকদিন পরেই করব, তারপরে ভাবলাম ভীষণই বাজে লাগছে, সেই জন্য ফাইনালি আজকে চলেই আসলাম। তো এই পার্লারটায় আজকে নতুন আসলাম বসিরহাটে, এর আগে অন্য পার্লার থেকে করেছি, এটা আগে কখনো আসেনি, দেখা যাক কেমন রেজাল্ট হয়। এমনিতেই আমার চুলের যা অবস্থা, চুলটা একদম ড্যামেজ হয়ে গেছে, চুলের ঠিকঠাক যত্ন নেওয়া হয় না, তাই জন্যই। আর বারবার স্মুথনিং করে করে চুলের 12টা বেজে গেছে। তো না করলেও কোনো উপায় নেই, চুলের অবস্থা এতটাই খারাপ। তো ফার্স্টে শ্যাম্পু করানো হলো, এবার আয়রন টানা হচ্ছে, মানে চুলে যে স্ট্রেটটা করা হচ্ছে, এবারে ক্রিম লাগানো হচ্ছে, মানে ওই যে প্রসেস চলে। আর বসে বসে বোরিং হওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই পার্লারে বসে বসে। প্রথম ভালো লাগে, লাস্টে অধৈর্য হয়ে যায়, মাথা টাথা সব ব্যথা করে, কারণ চুলের উপরে এই কটা মাত্র চুল, আর তার মধ্যে এত টানা টানি, মানে কি অবস্থা। আর রাজও আছে আমার সাথে, ও বসেছিল, গরম লাগছিল না, কারণ এসি চলছিল, গরম লাগছিল না। আমার ফোনটা কিছু সময় ওর কাছে দিয়ে রেখেছিলাম, ও একটু ইউটিউবে কার্টুন দেখছিল, তারপর আমি আবার যখন ভিডিও করছিলাম তখন আমি আবার নিচ্ছিলাম, নিয়ে ভিডিও করছিলাম, ও আমার পাশে দাঁড়িয়েছিল, বসেছিল, দেখছিল। তো অনেকটা সময় লেগেছে, 3-4 ঘন্টা মতো, 4 ঘন্টা গিয়েছি তো 12টার সময়, ওখানে পৌঁছিয়েছি 12টার সময়, আর বেরিয়েছি ওখান থেকে কটা বাজে, ওই 5টা মতো, 4:30 5টা মতো বাজে মনে হয়, ঠিক মনে নেই। তো যাই হোক, এই যে রাজ বসে আছে, দাঁড়িয়ে আছে,
আমার অনেকটাই প্রায় হয়ে গেছে। এখন আবারও ক্রিম লাগানো হলো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিছু কিছু শেয়ার করেছি। তো এবারেই মনে হচ্ছে লাস্ট, এইবারে ওয়াশ করে দিলেই তারপরে হয়ে যাবে। তো যাই হোক, করতে তো খুবই কষ্ট হয়, এই স্মুথনিং এই প্রসেসটা খুবই কষ্টের, মানে চুলে আয়রন টানা হয়, ক্রিম লাগানো হয়, যারা করেছো তারা জানো। আবার করা হয়ে গেলে তখন আবার আরাম, চুলটা এত সুন্দর হয়ে যায়, চুল আঁচড়াতেও সুবিধা, কোথাও যাওয়ার সময় কোনো ঝামেলায় লাগে না চুল নিয়ে। তো যাই হোক, বসে থাকতে থাকতে দুপুর ওই 2টো মতো বাজে, এখন তো খিদে পেয়ে গেছে। এই দোকান বলছি, পার্লারটার সামনে একটা দোকান আছে, তো সেই দোকান থেকে রাজকে পাঠিয়েছিলাম, কারণ আমি তো আর বেরোতে পারছি না, ওকে পাঠিয়েছিলাম। তো একটু খাবার নিয়ে এসেছে, তো এটা আমি আর রাজ এখন বসে বসে খাবো। এটা কি বলো তো, এটা হচ্ছে একটা পিৎজা টাইপের, ও কী নেবে বুঝতে পারছিল না, তাই এটাই নিয়ে এসেছে। তাই বললাম এখন এটা তারে খাই, তারপর পার্লার থেকে বেরিয়ে না হয় আরও অন্য কিছু খাওয়া যাবে, যেহেতু আমাদের দুপুরে লাঞ্চটা হয়নি, আমরা সকালে খেয়ে এসেছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে চিকেন পিৎজা, ছোট্ট মতো বার্গার টাইপের, মানে পিৎজা ঠিক না বার্গারও ঠিক না, মানে ছোট্ট মতো, বেশ ভালোই ছিল, গরম গরম। তো এখন আপাতত এইটা খেয়ে জল খেয়ে নেব, তারপর এখান থেকে বেরিয়ে দেখা যাক কি খাওয়া যায়, কারণ এখনও অনেকটা সময় বাকি, 2টো মতো বাজে, তার মানে বুঝতেই পারছো 4টে সাড়ে 4টের সময় আমরা এখান থেকে বেরিয়েছি। সেরকম একটা খিদে পাইনি, এটা খেয়েই আপাতত এখন হয়ে যাবে, কারণ ওই 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 11:19 যখন বেরিয়েছিলাম, আর তার কিছুক্ষণ আগেই খেয়ে এসেছিলাম। রাজও ভাত খেয়ে এসেছিলো, আমি আর ভাত খাইনি, আমি তো পরোটা খেয়ে এসেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এর মধ্যে আমার চুলটা হয়ে গেছে, এইবার লাস্ট এই যে ওয়াশ করা হচ্ছে, এটা করা হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। তারপরে এবার বাড়ি যাবো আস্তে আস্তে। যখন আয়রনটা টানা হয় চুলে, তখন মাথাটা তো পুরো গরম হয়ে যায়, তারপরে যখন এই যে চুলটা ধোয়া হয় জল দিয়ে, তো তখন ভীষণ আরাম লাগে মাথাটা। তারপর আবার গরম হাওয়া দিয়ে চুলটা শুকানো হবে, তারপর আবার আয়রন করা হবে, মানে কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। রাত শুধু বলছে চুল নিয়ে শুধু টানাটানি করছে। তো দেখো, এটাই মনে হচ্ছে ফাইনাল, তো এবার হয়ে যাবে। কেমন লাগছে জানিও। আর চুলটা অনেকটা কেটে দিয়েছে পিছনে, আগেও কেটেছে, মানে স্ট্রেট করার আগেও খানিকটা কেটেছে, আবার স্ট্রেট করা হয়ে গেলেও আবার কেটেছে, চুলটা ছোট হয়ে গেছে, কিছু করার নেই, আরও কেটে দিচ্ছিলো। আমি বললাম না কেটো না, দেখতে বাজে লাগবে, বলছে চুলটা তো একদম ড্যামেজ হয়ে গেছে, না কাটলে ভালো লাগবে না। আমি বললাম না কেটো না, ড্যামেজ হয়েছে হোক, যা হোক, কাটলে একদম ছোট হয়ে যাবে না, তখন মুখের সাথে ঠিক মানাবে না, এমনিই তো আমার চুলটা ছোট। তো যাই হোক, অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম, পার্লার থেকে বেরিয়ে গেছি, আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আসলাম বিরিয়ানি খেতে, রাজ আর আমি। তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, ও 1 প্লেট আর আমি 1 প্লেট, এটা খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো বিরিয়ানিটাই খেলাম শর্টকাটে, রাস্তা পার্লার থেকে বেরিয়েই দেখলাম বিক্রি হচ্ছে, তাই ওখানেই ঢুকে গেলাম, আমি আর রাজ দুজন মিলে খেয়ে এবার বাড়ির দিকে যাই, চলো। तो गाइस फाइनली हम आ गया हमारे घर में आ गया। तो हमारा चूल कैसा हुआ देख लो, बहुत काट दिया, छोटा काट दिया मेरा चूल, क्योंकि चूल फाटा जाता है, फाटता है, চুল ফেটে গেছে, আগার চুল মানে এই নিচের দিকে চুল সব ফেটে গেছে, ওই জন্য কেটে ছোট করে দিচ্ছে, বলছে ছোট না করা ছাড়াও উপায় নেই। তো যাই হোক, সামনে দিয়ে সীতা করা আছে বলে এরকম লাগছে মুখটা, পাশ দিয়ে সীতা করবে যখন 2 দিন পরে, তখন আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, কেমন হয়েছে জানিও। চুলটা বাজে হয়ে গেছিলো খুব সামনেটা, তার জন্য করে আসলাম। যাই হোক, একটু ছোট হয়ে গেছে, আর কি করা যাবে, চলো পরে আসছি। আপাতত এখন একটু বসি, এত দূর থেকে স্কুটি চালিয়ে আসলাম, কি তাড়াতাড়ি চলে এসছি আমরা, 8 ঘন্টাও সময় লাগেনি, 8 ঘন্টা লাগেনি আসতে। বন্ধুরা, আমি আর আজ তো বাইরে থেকে খেয়ে এসেছিলাম বিকেলবেলা, সেই জন্য আমি আজ এসে আর চাটাও খাইনি, ইচ্ছা করছিল না কিছু খেতে। তো আমার মা এখন রাত্রিরে খাবার রান্না করছে, আমাদের আজকে দুপুরে রান্না হয়নি। মা ওই কাকিদের বাড়ির থেকে তরকারি ভাত দিয়েছিল, ভাত ছিল আর কাকিরা তরকারি দিয়েছিল, তাই দিয়ে মা খেয়েছে। আর এখন রাত্রি হয়েছে আর আলু চচ্চড়ি, না ভাত তো ছিল,
ভাত আছে আর আলু চচ্চড়ি। যা দূরে যা। দেখো বন্ধুগণ এসি পোস্ট করছে কাছে নিয়ে আয়। শুধু ভাত হয়ে গেলো বাড়ি কি এ মা, এই দেখো কি অবস্থা, ঝুলছে। এখন এই ভালো পরিষ্কার করা হবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ করব তাই জন্য আসলাম। ভিডিওটা কালকে আর শেষ করা হয়নি, আর ভিডিওটা খুব ছোট হয়েছে হোক, যাই হয়েছে হোক, ভিডিওটা আপলোড করে দেবো। যা হয়েছে এখন মোট কথা 5 মিনিটেরও যদি হয় সেদিন আপলোড করে দেবো। ডেলি আপলোড করব, না হলে না খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই জানিও আমার চুলটা কেমন হয়েছে। এখন একটু অন্যরকম লাগছে, যখন এই পাশ দিয়ে শীতে করবো তখন বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমার তো বেশ পছন্দই হয়েছে। সামনে চুলটা খুব মানে সিল্কি হয়ে গেছে, আর পিছনের চুলটা তো ড্যামেজ, কিছু বলার নেই। আর যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।